মা, ও মা, মা, আজকে কি রান্না করেছো? কি আর রান্না করব, কুমড়োর তরকারি আর ডাল আর ভাত। আবারও কুমড়োর তরকারি? তরকারি খেয়ে খেয়ে আর ভালোই লাগে না মা। তবে কি খাবে তুমি? পোলাও, মাংস, কর্মা। ওরে বাবারে, নবাবের কন্যা, কত কি খাবে! ঘরে কুমড়ো ছাড়া আর কিছুই নেই, ওটা খেয়ে নাও, নয়তো চলে যাও। কি হলো বৌমা, সকাল সকাল মেয়েটাকে এত বোকাঝোকা করছো কেন? দেখো না ঠাকুমা, সব সময় ওই রকম কুমড়োর তরকারি ভাত খেতে ভালো লাগে না। মাছ মাংস রান্না করলে হয় না বলো? এই কথা, বাবা তো কাজে গেছে মা। তোমার বাবা তো এখনো টাকা পয়সা পাঠায়নি। আমাদের যে কি কষ্ট করে সংসার চলছে তা কি করে বুঝবে তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও দেখি আমার হাঁস বা মুরগি কোনো ডিম দিল নাকি, তাহলে সেই ডিম ভেজে দেব। যাও, তুমি খেলো, এখন যাও। আরে বৌমা, ও তো বাচ্চা মেয়ে, তুমি তো সবই জানো, তবুও তুমি ওকে বকছো কেন? তুমি রান্না করো, আমি দেখছি ডিম পাই কিনা। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, আর আমি শহরে কাজে যাব না। শহরে কাজে গিয়ে কিছুই লাভ হয় না। যা টাকা ইনকাম করি তার বেশিরভাগ টাকা বাড়ি ভাড়া আর খাওয়াতেই লেগে যায়। গ্রামেই কিছু একটা করব। আরে অলোক, কতদিন পর আসছিস? কেমন আছিস রে ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। অনেকদিন পর গ্রামে আসছিস, নিশ্চয়ই অনেক টাকা কামিয়েছিস বল। শুনলাম তুই তো শহরে কাজে যাস, তোর মতো আমিও যাব। সবারই ওটাই মনে হয়, কিন্তু কেউ খোঁজ রাখে না শহরে খরচা কেমন। ওখানে জলটাও কিনে খেতে হয়, বুঝলি তো। অনেকদিন পর এলি ভাই, চল একদিন আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, এখন বাড়িতেই থাকবো, একদিন খাওয়া দাওয়া করলেই হয়। আমি আসি তাহলে। আরে বাবা অলোক, কতদিন পর, কেমন আছিস বাবা? ভালো আছি মা, তোমরা সকলে কেমন আছো? কুসুম কোথায়, সে কেমন আছে? সবাই ভালো আছে। বসো, আমি জল দিই। কতদিন পর তোকে দেখলাম বাবা। এতদিন পর মনে পড়লো? তুমি খুব ভালো করেছো গো, চলে এসেছো। তোমার চিন্তায় চিন্তায় আমাদের তো ঘুম উড়ে গেছিল। আরে বাবা, তুমি এসেছো, কি মজা! তুমি তুমি আমার জন্য কি এনেছো বাবা, কি এনেছো? আমি তো কিছু কিনে আনিনি মা, শহরের সবকিছুর দাম এতটাই বেশি। তুমি কিছুই আনোনি? আমার বন্ধুদের বাবারা কাজ করে বাড়ি ফেরে, তখন কত জিনিস নিয়ে আসে ওদের জন্য, আর তুমি কিচ্ছু আনোনি? মারে, এখন আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে মা। তবে সামনে তোকে ভালো কিছু কিনে দেব, তোর বাবার উপর ভরসা রাখ। এবারে না বেশি টাকা আনতে পারিনি, এবারে প্রচুর খরচা হয়ে গেছে গো। বেশি খরচ হয়েছে মানে? তুমি কি নেশা করতে নাকি? না গো, 4 মাস কাজ করে মাত্র 10,000 টাকা আনতে পেরেছি। মাত্র 10,000 টাকা? কি করব, এত খরচাপাতি হলে টাকা রাখবো কি করে? ভাবছি আর শহরে যাব না। শহরে না গেলে আমাদের চলবে কি করে? আমাদের সংসারের খরচাপাতি আমি কি করে চালাবো? এই গ্রামে থেকেই কিছু একটা করবার চেষ্টা করব, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না।
কতদিন মাংস খাইনি। কালকে ঠাকুমা বলল যে ডিম ভাজা খাওয়াবে, সেটাও হয়নি। আজকে মাংস করো না, বাবা তো কতদিন পর এলো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা জমিয়ে মাংস ভাত খাবো। কি মজা, কি মজা। বৌদি চা করো, বন্ধুর সাথে অনেকদিন পর কথা বলতে এসেছি। কতদিন পর গ্রামে এলো। হ্যাঁ বল। আর ভাবছি জানিস তো, শহরে যাব না। কেন রে, শহরে যাবি না কেন? আমি তো ভাবছিলাম এবারে তুই গেলে তোর সাথে শহরে যাব, শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করব। চিন্তা ভাবনা সব ভুল রে ভাই, সব ভুল। শহরে যেমন ইনকাম তেমন খরচা, মাসের শেষে হাতে টাকা থাকে না। গ্রামে পাঠাবো কি করে? খুব কষ্ট করে চালাতে হয় রে ভাই। তাহলে কি করব বলতো? আচ্ছা চল, আমার সাথে বাজারে চল। বাজার থেকে একটু মাংস কিনে আনি। বাচ্চা মেয়েটা কবে থেকে যে বায়না করছে, কিছুই তো তেমন দিতে পারি না। চল চল। মাংস কিনেছিস? চল এবার। জমিদার বাবু, কিছু কি বিপদ হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, খুব বড় বিপদ। আমাদের বাড়িতে আজকে 200 জনের মতো লোক খেতে আসবে। আর দেখো, হালুয়াইকার এখনো এসে পৌঁছলো না। কি রান্না করতে হবে বলুন না, আমরা করে দেব। না না, যেমন তেমন রান্না নয়। বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। কি জানি এবার কি করব। হ্যাঁ আমি আসি, দেখি যদি কাউকে পাই। এই অলোক, তুই কখনো বিরিয়ানি খেয়েছিস? শহরে একবার খেয়েছিলাম, তার থেকে আমার মা ভালোই তৈরি করতে পারে। মা, ও মা, মা। হ্যাঁ বল। তুমি তো বিরিয়ানি রান্না করতে পারো। হ্যাঁ পারি তো, আগে তো মাঝে মাঝে করতাম, এখন আর করা হয়ে ওঠে না। জমিদার বাবু লোক খুঁজছে জানো তো কাকিমা, বাড়িতে বিরিয়ানি রান্না করবে বলে। 200 থেকে 250 জনের মতো। ইস, কাজটা যদি ধরতে পারতাম ভালো টাকা ইনকাম হতো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, কিন্তু আমি তো পারি না। আর মা একা হাতে কি করে পারবে? পারবো, যদি তোরা সাহায্য করিস। চল তো একবার। আরে রতন, অলোক, কাউকে পেলে? খুব বিপদে পড়েছি, রাতে সবাই চলে আসবে। নিমন্ত্রিত অতিথিরা যদি এসে দেখে রান্না হয়নি, আমি যে কি করি এখন। আমরা 3 জনে মিলে করতে পারি, তবে একটু বেশি টাকা নেব। টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। চিকেন বিরিয়ানি আর মটন কষা করে দিতে পারলে আমি 2 হাত ভরে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি করে দেব, চিন্তা করতে হবে না জমিদার বাবু, আমি পারি। আর এমন রান্না করব, দেখবেন সকলে খেয়ে আপনারা বাহ বাহ করবেন। তাই যেন হয়। খুব ভালো, খুব ভালো, খুব ভালো রান্না হয়েছে। কে করেছে? এত সুন্দর রান্না আমরা আগে কখনো খাইনি। খুব সুন্দর খেতে হয়েছে, শহুরে বিরিয়ানির থেকে খুব ভালো। সকলে বলছে খুব ভালো হয়েছে। তোমরা আমার খুব উপকার করলে, নয়তো খুব বিপদে পড়তাম। তোমাদের 5000 টাকা দিচ্ছি।